নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একঘেয়েমি পটলের রান্না ছেড়ে আজ একটু অন্যরকমভাবে পটলটা বানাচ্ছি। এর জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এগুলা ছিলকা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলাকে। এখানে পটলের সাথে আমি নিয়ে নিয়েছি ঝিঙ্গে। পটলগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি ছিলকা ছাড়িয়ে, আর ঝিঙ্গেও এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ। তাই দিয়ে আজ এই পটল রেসিপিটা বানাচ্ছি। এবার সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর পেঁয়াজটা কেটে নিচ্ছি, আলুটা সিদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ বেসন শুকনোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা একদম কম রেখে বেসনটা ভেজে নিতে হবে। বেসনটা ভাজা হয়ে এসছে। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটু একটু কালার চেঞ্জ হয়ে আসছে পটলের। এইভাবে একটু কালার চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ঝিঙ্গেটাও ফ্রাই করে নিচ্ছি। ঝিঙ্গের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ঝিঙ্গেটাও একটু গ্যাসের হিটটা ফুল করে হালকাভাবে ভেজে নিচ্ছি। ঝিঙ্গের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। ঝিঙ্গেটা ভাজা হয়ে গেছে। এটাকেও নামিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসছে সব ঝিঙ্গে। এটাকেও নামিয়ে নিতে হবে। এবারে ঝিঙ্গে ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিচ্ছি সামান্য আস্ত জিরে।
এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে এই রেসিপির মধ্যে একবারে দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি। কালো জিরে আর আস্ত জিরে দিয়ে পেঁয়াজটা যখন ফোড়ন দিয়েছি তখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে ফোড়ন থেকে। এভাবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায় আর ব্রাউন ব্রাউন কালার চলে এসে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিচ্ছি, আর লাগছে জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু পাউডার মশলা তাড়াতাড়ি পুড়ে যাবে, এর জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপির কালারটা একটু ডিপ হলে ভালো লাগবে, রেড রেড কালার হলে। একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে তেল ছেড়ে আসছে, মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটল আর ঝিঙ্গে। পটল আর ঝিঙ্গাটা দিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে। একঘেয়েমি এভাবে পটল না বানিয়ে পটলের সাথে ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে আজ এই রেসিপিটা বানাচ্ছি, খেতে খুব সুস্বাদু হয়। এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভেঙে স্ম্যাশ করে রেখেছি আমি, এতে করে রেসিপিটা একটু ঘন ঘন হবে। আলুটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব।
এটা মাখো মাখো বানাবো, বেশি ঝোল বানাবো না, এর জন্য জলটা একটু কমই দিচ্ছি আমি। আর পটল ঝিঙ্গে তো এমনিতেই নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মাখো মাখো থাকবে, এর জন্য জলটা একটু কম করে দিয়েছি। এবার একটু সময় ফুটতে থাক। গ্যাসের আঁচটা একদম কম করে এখন একটু সময় ঢাকা দিয়ে রাখছি। পাঁচ থেকে 7 মিনিট ডেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে পটল ঝিঙ্গে। এবার এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। এই বেসনটা দেওয়ার দরুন এর গ্রেভিটা খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো আসবে। গ্রেভিটাও খুব সুন্দর হবে, দেখুন ঘন ঘন হয়ে এসছে গ্রেভিটা। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা। একঘেয়েমি পটল রান্না থেকে একটু অন্যরকমভাবে আজ পটলটা বানিয়ে নিলাম। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে তেমনি টেস্ট। আর ভাত বা রুটি যার সাথেই খান না কেন খুবই সুস্বাদু এই রেসিপিটা, ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।